নমস্কার বন্ধুরা, অনিমা ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। তো আজকে সোমবার, আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। এখন প্রায় 5:30টার মতো বাজে। আর দেখুন, আমি তো ঠিকই উঠে গেছি, কিন্তু এনারা এখনো ঘুমাচ্ছেন। এখনো ভালো করে ফুলগুলিও ফুটেনি। এখানে 2টা ফুল ফুটেছে। বিগত 2 মাস আগে অনেক ভোরে ফুল ফুটতো, কিন্তু এখন দেখছি 2টা-3টা করে ফুটছে। আর এই দেখুন, এখানে ছোট্ট একটা কলি এসেছে। এটা আর কি করে দেবো শিব বাবাকে? এটা তো আর দেওয়া চলবে না, আর 2 দিন পরে ফুটবে। যাই হোক, এটা দেখুন, আমার বাড়ির মধ্যে আমার সবচেয়ে প্রিয় গাছ। এটা আমার ভীষণ ভালো লাগে। এটা আরো অনেক বড় ছিল। 2 দিন আগে ও একটু ছোট করে দিল, কেটে পরিষ্কার করে নিচটা। তো রান্নাঘরে চলে আসলাম। এখন এখানে ভাত ডাল বসিয়ে দিলাম। ভেবেছি আজকে রান্নাটা সেরে তারপরে স্নান টান করে এসে পুজোর কাজে ঢুকে যাব। তো এখানে আজকে নিরামিষই বানাচ্ছি আমি তো আজকে খাবো না, আমার উপাস। আজকে সারাদিন সাবু কলা ফল এগুলি খেয়েই থাকবো। তো ওরা দুজনের জন্য তো বানাতে হবে, তো আগে সকালবেলা বানিয়ে নিচ্ছি। নিরামিষই করব আজকে। পনির তরকারি করব, ভেন্ডি ভাজি করব আর ডাল করব। তো এখানে ভেন্ডি ভাজি প্রায় হয়েই গেছে। তো এখানে আলু আর পনিরগুলি একটু ভেজে রেখে দিয়েছি। আর এখানে একটু আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর হলুদ, লবণ, একটু জিরার গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো দিয়েছি। তো আমার এখানে পনির তরকারিও হয়ে গেছে। তো এখন ওর অফিসের জন্য আমি বক্সগুলি রেডি করে রেখেছি, যখন যাবে তখন নিয়ে নেবে। আমি এখন ডাইনিং টেবিলের উপরেই রেখে দেব আর স্নানে চলে যাব। আমার কাজ শেষ। তো এখন স্নান থেকে চলে আসলাম। আর দেখুন, কালকে আমার মা আর বাবা এসেছিল। শ্রাবণের তো প্রথম সোমবার আজকে। বাবা প্রত্যেক বছর আমার শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমার ফল, সাগু, কলা, চিনি, দুধ, নারিকেল সবই নিয়ে আসে প্রত্যেক বছরই। তো আজ যেহেতু প্রথম সোমবার, এজন্য কাল রাতে এসেছিল। ওনারা দুজনই এসেছিল। আর কলাগুলি দেখুন এতটা বেশি পেকে গেছে যে নিজেই পড়ে যাচ্ছে খুলে। তো এখানে আমি সবকিছু রেডি করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। ভেবেছিলাম আজকে মন্দিরে যাব, কিন্তু মনে হচ্ছে না যে মন্দিরে যেতে পারবো। সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণটা হলো ঘরের সব কাজগুলি শেষ করে আমি যেন একটু মন্দিরে যেতে পারি। কিন্তু কাজকর্ম তো আমার ঠিকই শেষ হয়ে গেছে। এখন দেখছি বাইরে বৃষ্টি বৃষ্টি ভাব করছে। জানি না কতটুকু যেতে পারবো। আমার এখানে শিব বাবাকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে। আজ নিজের হাতে একটা মালা বানিয়েছিলাম। আমাদের বাড়িতে নীলকণ্ঠ ফুলও ফোটে, কিন্তু আজকে কোনো ফুলই ফুটেনি, এমন অবস্থা। তাই ভাবলাম অনেক সাদা ফুল আছে ভর্তি বাড়িতে, তো একটু মালাই বানিয়ে নিই একটা। এই জন্য সকালবেলা অনেকগুলি ফুল তুলে এনে আমি একটা সুন্দর করে মালা বানিয়েছি শিবের জন্য। তো এখানে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। ও স্নান করে চলে আসলো আর আমাকে একটু হেল্প করলো। তো এই জন্য তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এখন 9টার মতো বাজে। আর বাইরের দিকে দেখুন, বললাম না বৃষ্টির ভাব করছে, সেই বৃষ্টি চলেই আসলো। শাড়ি টাড়ি সব বের করে রেখেছিলাম মন্দিরে যাওয়ার জন্য। আমি প্রত্যেক বছর ভোলাগিরিতেই যাই। আজকে তো আর আশ্রমে যাওয়া হবে না। এখন 9টার মতো বাজে। কখন বৃষ্টি থামবে আর কখন যাব, আবার ও অফিসেও যাবে, এজন্য আর আজকে গেলাম না। তো পুজোর শেষে এখন প্রসাদ নিয়ে নিলাম। ওর জন্য নিয়েছি, আমার জন্য নিয়েছি। আমি বললাম যে তুমিও একটু খেয়ে যাও, অফিসে চলে যাবে পরে আর প্রসাদ খেতে পারবে না। তো এখন আমি একটু ফ্রি আছি, কারণ সকালবেলা তো আজকে কাজটা সব শেষ করে নিয়েছিলাম। তো এখন বসে বসে একটু আলতা করছি। ভাবলাম মন্দিরে তো আর যেতে পারলাম না, তো এখন আর কি করব, তাহলে একটু আলতাই করে নিই। আর আমাদের পাড়ার সামনে একটা মন্দির আছে, ছোট্ট শিব মন্দির। ওইখানে গিয়ে ভেবেছি দুপুরবেলা বা বিকালবেলা ধূপকাঠি মোমবাতি দিয়ে আসবো। তো আমি এখানে একটু হাতেও দিয়ে দিয়েছি, আমার ভীষণ ভালো লাগে। তো আলতা দেওয়ার পর আমি একটু ঘুমিয়েছিলাম। এখন ঘুম থেকে উঠেছি, এখন 3টা বাজে। তো
আবার একটু সাবু নিয়ে নিয়েছি। সকালবেলা যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে থেকে অর্ধেক খেয়েছি আর অর্ধেক ছিল। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, বিকেলবেলা বললাম যে আমি ধূপকাঠি মোমবাতি দিতে যাব, তো গিয়েছিলাম মন্দিরটাতে। কাছেই একটা মন্দির আছে ছোট্ট করে, ওইটা কালী মন্দির, শিবও আছে সঙ্গে। তো এখানে গিয়ে ধূপকাঠি মোমবাতি দিয়ে এসেছি আর এখন সন্ধ্যাবাতি দিয়ে দেব। শ্রাবণ মাসে তো এরকম অনেকেই আছে যারা ভার নিয়ে যায়। আমাদের এখানে হয়তো শিব মন্দির থেকে যায়, শিব মন্দির থেকে গিয়ে তারপরে 14 দেবতা মন্দিরে যায়, ওইখানে গিয়ে শিবের মাথায় জল ঢেলে তারপরে স্নান করে আবার ফিরে আসে। ভীষণ ভালো লাগে, অনেক মিলে যায়। আমি কখনো যাইনি, কিন্তু ফেসবুকে দেখি সবাই যায় যখন, খুব ভালো লাগে। অনেকেই যায় একসঙ্গে, অনেক লোক থাকে। এখানে একটা কর্পূর জ্বালাচ্ছিলাম, এটা জ্বলতেই যাচ্ছে না, কি জানি হয়েছে। দেখি এখন প্রদীপের উপরে নিয়ে, এখন এটার থেকে প্রদীপটা নামিয়ে তারপরে জ্বালালাম, এখন জ্বলে গেছে। ও চলে এসেছে অফিস থেকে, আর বাবু চা খাচ্ছিল, তো বাবুর জন্য বানিয়েছে, তো ওর জন্য বানিয়েছিল, তো ওকেও একটু চা দিয়েছে। আর আমি এখানে বলছি যে তুমি কি খাবে, ব্রেডও দিয়েছি, 2টা লাড্ডু দিয়েছি, ওর যা ভালো লাগে খাবে। রাত এখন 10টার মতো বাজে, তো আমি আর কিছুই খেলাম না, এখন আর কিছু খেতে ইচ্ছা করছে না। সারাটা দিন থেকে ফল, সাবু কলা এসব খেয়ে এখন জাস্ট একটা আম খেয়েছি। আর ওরাও খাওয়া দাওয়া শেষ, ও খেয়ে চলে এসেছে। তো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরে নতুন আরেকটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।